ফ্যাসিস্ট হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়ের হুঙ্কার মাঝে মধ্যেই দেখা যায়। তবে এবার যেভাবে তিনি হুঙ্কার দিয়েছিলেন তাতে মনে হয়েছিল হয়তো কিছু একটা ঘটতে যাচ্ছে, কিন্তু যারা জেগে স্বপ্ন দেখছিলেন তাদের জন্য আশায় গুড়ে বালি অবস্থা। 10 তারিখ মাঠে ছিল না স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা ফেসবুকে পোস্ট করে হুঙ্কার দিয়েছিলেন হাসিনা পুত্র। জয় তার পোস্টে লিখেছিলেন, বাংলাদেশের অনির্বাচিত অবৈধ ইউনূস শাসন নিজেদের বৈধ বলে একটি অধ্যাদেশ জারি করার পরিকল্পনা করছে, যেখানে তাদের কর্তৃত্ব ও কার্যক্রম কোনো আদালতে চ্যালেঞ্জ করা যাবে না। একই সাথে তাদের মেয়াদ অনির্দিষ্টকালের জন্য হবে। এই উদ্যোগ নেওয়া একজন ফ্যাসিস্ট স্বৈরশাসকের পক্ষেই সম্ভব। আগামীকাল নূর হোসেন দিবস। এই দিন ছিল সামরিক স্বৈরশাসকের শেষের শুরু, যিনি তার ক্ষমতার ন্যায্যতা দিতে অধ্যাদেশ জারি করেছিলেন। এই 10ই নভেম্বর হোক ইউনূসের ফ্যাসিস্ট স্বৈরশাসনের অবসানের শুরু। সজীব ওয়াজেদ জয়ের এমন হুঙ্কারের পরও রাজপথ ছিল ছাত্র জনতা আর বিএনপির দখলে। আওয়ামী লীগ সন্দেহ হলেই 10 তারিখ দেওয়া হয়েছে ফ্রিতে গণপিটুনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর 3 মাস পরে ঢাকার 0 পয়েন্টে কর্মসূচির ডাক দিয়েছিল আওয়ামী লীগ। দলটি নিজেদের ফেসবুক পোস্টে নেতাকর্মীদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। আর জয়ের হুঙ্কার তো ছিলই, কিন্তু মাঠে তেমন কাউকেই দেখা যায়নি তাদের। তবে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেশ কয়েকজনকে বেধড়ক পেটানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের পোশাক খুলে ও ছিঁড়ে যায়। বেলা 11টার কিছু আগে এ ঘটনা ঘটে। তারা আওয়ামী লীগের কিনা বাছাই করা সম্ভব হয়নি। জিয়ার সৈনিক এক হও, একটা একটা লীগ ধরো, ধৈরা ধৈরা জবাই করো স্লোগান দিয়ে একদল লোক তাদের পেটায়। যাদের পেটানো হয়েছে তাদের কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া ওই স্ট্যাটাসের পরপরই নিজেদের ফেসবুক পেজে পাল্টা স্ট্যাটাস দিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। আসিফ মাহমুদ জানিয়েছেন, গণহত্যাকারী বা নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে উল্লেখ করে লিখেছেন, এই ফ্যাসিবাদী দলের বাংলাদেশে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গের কোনো প্রচেষ্টাকে তারা বরদাস্ত করবে না। এদিকে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার প্রতিবাদে পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 1টার দিকে ওই 0 পয়েন্টেই পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে গণজমায়েত করে বিক্ষোভ মিছিল করেছে তারা। স্বৈরাচার হাসিনা আর তার পুত্র জয় টেলিফোনে আর ফেসবুকেই এসব হুঙ্কার দেয়, অথচ তারা পালিয়েছে দেশ ছেড়ে। নিরীহ দলের নেতাকর্মীদের ফেলে গেছে বিপদে। এবার এমন কর্মকাণ্ড করে নতুন করে তাদের বিপদে ফেলার পায়তারা করছে মা ছেলে মিলে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।